নমস্কার বন্ধুরা, সীমা ব্লগ চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজকে আমি আলুর ললিপপ তৈরি করে দেখাবো। আর এই ললিপপ কিন্তু তৈরি করতে খুবই কম সময় লাগবে এবং কম উপকরণ লাগবে, আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। তো লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। তো বন্ধুরা দেখুন, আমি প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়ে নেব। দুটো আলু সিদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব, আদা রসুন থেতো করে নিয়েছি দিয়ে দেব, ধনে পাতা, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, শুকনো মরিচের গুঁড়া, চাট মশলা। আমি এখানে কাঁচা মরিচ দিয়েছি দুটোর মতো। তো আপনাদের বাচ্চারা যদি খেতে না পারে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। আর এখানে আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব। অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি বিস্কিটের গুঁড়া দিয়েছি। বিস্কিটের গুঁড়োটা দিলে কি ভালো হবে, দেওয়ার চেষ্টা করবেন, অল্প করে দিলেও দেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, হাত দিয়ে আমি ভালোভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার কিছুটা নিয়ে এখানে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নেব। ঠিক এরকম করে নাড়ু যেমনটি করে ওরকমটি গোল করতে হবে, তাহলে ভালো হবে দেখতে। যেহেতু এখানে আমি আলুর ললিপপ করে দেখাবো, আর বাচ্চারা কিন্তু এটি খুবই ভালো পছন্দ করবে। তো দেখুন, আমি একই নিয়মে আগে আমি সবগুলো বল করে নিয়েছি, তাহলে আমার সুবিধা হবে। তো দেখুন, এবার আমি এখানে একটা বাটি নিয়েছি। দেখুন, একটা ডিম নিয়ে নেব প্রথমে। তো ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নেব, ভালো করে ফেটিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। তো আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা। আর এখানে আমি বিস্কুট গুঁড়া করে নিয়েছি। এবার একটা আমি বল এখান থেকে নিয়ে কাঁটা চামচ দিয়ে সেই ডিমের ভিতরে দিয়ে ডিমটা ঝরিয়ে এবার আমি এখানে বিস্কিটের গুঁড়ার ভিতরে দিয়ে দেব। দিয়ে আলতাভাবে সেই বিস্কিটের গুঁড়াটা লাগিয়ে নিতে হবে। তো ওটা তুলে আবার আমি আরেকটা দিয়ে দিয়েছি, দিয়ে একইভাবে সবগুলো করে নিতে হবে। একদম সহজ কিন্তু, তবে বেশি চাপ দেবেন না, আলতাভাবে লাগালে ভালো হবে। অনেক সময় বাচ্চারা আলু খেতে চায় না, এরকম বাচ্চারা কিন্তু অনেকেই আছে। তো এরকম ললিপপ করে দিলে আলুর ললিপপ করে দিলে আমার মনে হয় যারা খেতে চায় না তারাও খেতে চাইবে। তো দেখুন, আমি কিন্তু সবগুলো করে দিয়েছি, একইভাবে করে নিয়েছি দেখুন বন্ধুরা। আর দেখতে কিন্তু একদম নাড়ুর মতো লাগছে, নারকেলের নাড়ু যেরকমটি হয় জাস্ট ওরকমই হয়েছে। তো ওগুলো আমি সাইড করে রেখে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে। তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে আমি কিন্তু সেই ললিপপগুলো কিছুটা দিয়ে দেব, কয়েকটা। আর তেলটা কিন্তু বেশি গরম করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। এবার আমি উল্টিয়ে দেব দেখুন বন্ধুরা। আর এটি যে ছোট বাচ্চারা শুধু পছন্দ করবে তা না, এটা কিন্তু ছোট বড় সবাই খুব পছন্দ করবে। এটি জিভে জল আসার মতো একটি রেসিপি, আপনারা অবশ্যই একবার হলেও করে নিতে পারেন। তো আমি সবগুলো ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা, একই নিয়মে ভেজে আবার যেগুলো ছিল ওগুলো আবার দিয়ে ভেজে নিয়েছি একইভাবে। তো সবগুলো তুলে নিয়েছি। এবার যেহেতু এটা আমি ললিপপ নাম দিয়েছি, তো এখানে টুথপিক দিয়ে দেব। টুথপিক দিয়ে উপরে এরকম করে গেঁথে নেব দেখুন, তাহলে কিন্তু ভালো হবে দেখতে। আর এখানে আমি টমেটো সস নিয়েছি, এটা টমেটো সস দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে, আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। তো বন্ধুরা, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার এই রেসিপিটি কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন বন্ধুরা। আপনাদের কমেন্টের জন্য আমি সবসময়ের জন্য অপেক্ষা করি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপিতে।